ওয়েলকাম টু মাই রিনাজ খাজানা। আজকে আমি আগ্রা ট্যুরের সেকেন্ড পার্ট করছি। এখানে আমরা ফতেপুর সিক্রিতে বেড়াতে গেছিলাম ওই একই দিনে। ফার্স্ট পার্টে ছিল আগ্রা তাজমহল, সেকেন্ড পার্টে আছে ফতেপুর সিক্রি। আগ্রার তাজমহল থেকে আমাদের গাড়িতে মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছিল। ফতেপুর সিক্রির টিকিটের দাম হলো বিদেশিদের জন্য 610 আর ভারতীয় নাগরিকদের জন্য হলো 50 টাকা। আর 15 বছরের কম বয়সী বাচ্চারা বিনামূল্যে প্রবেশাধিকার পায়। আগ্রা থেকে 37 কিলোমিটার দূরে একটি শহর, প্রধানত লাল বেলেপাথর নির্মিত। এটিকে বলা হয় ফতেপুর সিক্রি। এই শহরটি মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন। তিনি এই শহরটিকে তার রাজধানী হিসেবে পরিকল্পনা করেছিলেন, কিন্তু জলের অভাব তাকে শহর ত্যাগ করতে বাধ্য করেন। এরপর 20 বছরের মধ্যে মুঘলদের রাজধানী লাহোরে স্থানান্তরিত হয়। ফতেপুর সিক্রি হিন্দু ও মুসলিম স্থাপত্যের চূড়ান্ত নিদর্শন। ফতেপুর সিক্রি মসজিদকে মক্কার মসজিদের অনুলিপি বলা হয়। এর নকশা রয়েছে যা পারস্য ও হিন্দু স্থাপত্য থেকে উদ্ভূত। আমরা প্রথমে ফতেপুর এসেছিলাম, কিন্তু সবাই বলল ওখানে যে ফতেপুর থেকে আগে একটা বাস ছাড়ে, ওখান থেকে আগে আমরা সিক্রিতে যাব, সিক্রি থেকে ঘুরতে ঘুরতে আমরা ফতেপুরে এসে পৌঁছবো। অনেক বিদেশি ট্যুরিস্টরা এসেছিল। এত গরমেও অনেক ট্যুরিস্টরা এসছে, আমাদের ভারত থেকেও গেছে এবং অনেক বিদেশি ট্যুরিস্টরাও আছে। আমাদের বাসে করে সবাইকে নিয়ে গেল। এই আমরা এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি সিক্রিতে। সিক্রিতে গিয়ে ওখানে জুতো পরে যাওয়া নিষেধ, তাই জন্য ওখান থেকে 10 টাকা করে কাপড়ের জুতো দিচ্ছে। যারা নিচ্ছে না তারা খালি পায়ে যাচ্ছে। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ফতেপুর সিক্রি দিওয়ানিয়াম। এটি সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। এটা একটা বড় খোলা জায়গা। এখানে প্রতিদিন সম্রাট আকবর আম জনতা বা সাধারণ মানুষের আর্জি বা সমস্যার কথা শুনতেন এবং তার সমাধানের ব্যবস্থা করতেন আর জনসাধারণের সাথে দেখা করতেন। সম্রাট এখানে অপরাধের শাস্তি দিতেন। তাদের শাস্তি হলো হাতির পায়ের নিচে ফেলে পিষে দেওয়া। এই যে সামনে যে মাঠটা দেখা যাচ্ছে, একটুখানি যে জায়গা সিমেন্টিং করা আছে, সেখানে অপরাধীকে ফেলে দেওয়া হতো আর হাতি পা দিয়ে তাকে পিষে দিত। এই জায়গাগুলোতে অনেক হাতিমারা থাকতো। রাজপ্রাসাদের যাত্রা শুরু হয় দিওয়ানি আম বা হল অফ পাবলিক অডিয়েন্স দিয়ে। এই হলটি উদযাপন বা জনসাধারণের প্রার্থনার জন্য ব্যবহৃত হতো। এটি একটি আয়তাকার প্রাঙ্গণের 3 দিক ক্লিস্টার রয়েছে। পশ্চিমে সম্রাটের সিংহাসন সহ একটি মণ্ডপ রয়েছে। 2 পাশে সুন্দর জালি পর্দা দরবারে উপস্থিত নারীদের আলাদা করেছে। এই যে ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে মাঝখানে, এখানেই সম্রাট আকবর সিংহাসনে বসতেন এবং আমজনতার আর্জি শুনতেন আর সমস্যার সমাধান করতেন। আর এখানে যে বড় ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, সমস্ত আমজনতা বসতেন এবং তাদের আর্জি সম্রাটকে জানাতেন। এবার যেখানে যাচ্ছি তার নাম হলো দিওয়ানি খাস, যেখানে সম্রাট ব্যক্তিগত দর্শকদের সাথে দেখা করতেন। সম্রাট আকবর এই হলটিতে দরবারি এবং সরকারি অতিথিদের সাথে দেখা করতেন। দিওয়ানি খাস বা হল অফ প্রাইভেট অডিয়েন্স নামে পরিচিত। এটিতে প্রবেশ করলে একটি খিলানযুক্ত চেম্বার দেখতে পাওয়া যায়। কেন্দ্রে একটি প্রচুর খোদাই করা কলাম রয়েছে যা একটি বন্ধনী মূলধনকে সমর্থন করে। দিওয়ানি খাস ব্যক্তিগত শ্রোতাদের হল নামেও পরিচিত। সম্রাট আকবর তার বিশেষ এবং বিশিষ্ট অতিথিদের আপ্যায়ন করার জন্য নির্মিত একটি বিশাল হল। এটি জায়গা যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী এবং আধ্যাত্মিক নেতারা সম্রাটের সাথে বৈঠক করতেন। এখানে 2টি দরজা আছে যেটা দিয়ে ওপরে দোতলায় ওঠা যায়। এটি একটি ফ্ল্যাট ছাদ সহ একটি আয়তক্ষেত্রাকার দ্বিতল উচ্চ বিল্ডিং। ছাদের 4 কোণে 4টি ছত্রের উপস্থিতি এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। লাল বেলেপাথরে খোদাই করা আকবরের দেওয়ানি খাস ইসলামিক এবং হিন্দু স্থাপত্যের এক অনন্য মিশ্রণ নিয়ে গর্বিত। এই স্তম্ভটি বিভিন্ন ধর্মের সমন্বয়ে গঠিত। সবচেয়ে নিচে মুঘল সিম্বল, তারপরে হিন্দু, তারপর মুসলিম, যেটা জিগজ্যাগ করা আছে সেটা হচ্ছে পার্সিয়ান সিম্বল এবং তার উপরে জৈন সিম্বল দেওয়া আছে। ওপরে যে 4টি ছত্রির মতো আছে, ওখানে সম্রাট আকবর নবরত্ন সভা বসাতেন। তিনি এখানে বসে দিন ইলাহি প্রবর্তন করেন। সম্রাট আকবর প্রচারিত এই নতুন মতাদর্শই দিন ইলাহি।
1570 দশকে আকবর ফতেপুর সিক্রিতে বিভিন্ন ধর্মের গুরুদের ডেকে বিভিন্ন ধর্মের মূল কথা জানার চেষ্টা করেন। অবশেষে বিভিন্ন ধর্ম থেকে কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তিনি দ্বীন ইলাহি মতাদর্শ গড়ে তোলেন। ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য 1575 খ্রিস্টাব্দে তিনি ফতেপুর সিক্রিতে একটি উপাসনা ঘর তৈরি করেন, যা ধর্মসভা নামেও পরিচিত। সেই উপাসনা ঘর দিওয়ানি খাস নামে পরিচিত। দ্বীন ইলাহি কোনো আলাদা বা নতুন ধর্ম ছিল না, এটা ছিল সম্রাট ও তার অনুগত ব্যক্তিদের মধ্যে প্রচলিত পারস্পরিক ও আনুগত্যের একটি ব্যবস্থা। তিনি সংবাদখানা তৈরি করে ধর্ম সম্পর্কে আলোচনার ব্যবস্থা করেন। প্রথমে তিনি কেবল মৌলবীদের কাছ থেকে ইসলাম ধর্মে জ্ঞান লাভের চেষ্টা করেন। পরে হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সিক প্রভৃতি ধর্মগুরুদের আহ্বান করে সব ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে। এই আলোচনা থেকে তিনি উপলব্ধি করেন সকল ধর্মের সত্য এবং এদের মূল উদ্দেশ্য মানুষের নৈতিক চরিত্র সুদৃঢ় করা। এটা হচ্ছে খাজানা মহল। খাজানা রুমে রানীরা কাপড়ে করে মোহর ঢুকিয়ে রাখত। এখানে দেখছি চৌকো করে পাথর চাপা দেওয়া থাকতো, অনেকটা ডিপ আছে ভেতরে, এর ভেতরে মোহর ঢুকিয়ে রেখে দিত এবং রানী তাদের দাসীদের বলতো বা খেলার সাথীদের বলতো সেই মোহরগুলো খুঁজে আনতে। এইভাবে তারা খেলা করত। প্রত্যেকটা জানলার মতো খুপড়িতে চৌকো করে কাটা আছে আর ওর উপরে একটা করে পাথর চাপানো আছে। খুপড়িগুলোতে আমরা হাত দিয়ে দেখলাম বেশ অনেকটাই ডিপ। পাশের ঘরটা হচ্ছে খেলার ঘর। এই ঘরে রানীরা দাসীদের সাথে খেলা করতেন। চারিদিকে বড় বড় জানলা এবং দরজা দিয়ে একটা বিশাল আকারের ঘর। এইসব কাহিনী এইরকম ঐতিহ্যবাহী মহলের সাথে যুক্ত আছে। এগুলো যেমন আমার শুনতেও ভালো লাগে, আবার আপনাদের জানাতেও ভালো লাগছে। এবার এলাম জ্যোতিষী ভবনে। এই ভবনটি সম্পূর্ণ জৈন স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। কোনো কিছু জানার থাকলে সম্রাট এখানে জ্যোতিষীর সাথে দেখা করে আলোচনা করতেন। জ্যোতিষীর নাম ছিল পণ্ডিত পুরুষোত্তম দাস। এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চমহল বা পাঁচমহল। পঞ্চমহল, যার অর্থ 5 স্তরের প্রাসাদ, আকবর দ্বারা চালু করা হয়েছিল। এটি বিনোদন এবং বিশ্রামের জন্য ব্যবহৃত হতো। পঞ্চমহলের বৈশিষ্ট্য হলো এখানে কোনো দেয়াল নেই, 176টা থাম দিয়ে তৈরি। পুজোর সময় হিন্দুরা এখানে পুজো করতে আসতো আর ঈদের সময় মুসলিমরা এখানে চাঁদ দেখতে আসতো। পঞ্চমহলকে হাওয়া মহলও বলা হয়। পঞ্চমহলের সামনে একটা ছক করা আছে কাটাকুটির মতো। এখানে রাজা ও রানী খেলতেন আর দাসীদেরকে বিভিন্ন রঙের পোশাক পরিয়ে তাদের ইশারার দ্বারা নড়াচড়া করতে বলা হতো। ছোট ছোট টিলার মতো আছে, সেখানে রাজা রানী বসে খেলতেন। পঞ্চমহলের সামনে যে দোতলা ইমারতটা দেখা যাচ্ছে ওটা এক বিদ্যালয়। এই বিদ্যালয়ে সম্রাটের দাস দাসীর প্রজামন্ত্রীদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতেন। আর সেইখানে মাস্টার ছিলেন আবুল ফজল, যিনি আইনি আকবরী রচনা করেছিলেন। এবার আমরা এগিয়ে যাচ্ছি রানীদের সাজঘরের দিকে। এই কথাগুলো আমি বলছি, কিন্তু গাইডরা আমাদের যেভাবে বলেছে ঠিক সেইভাবেই আমি কথাগুলো বলছি। এইগুলোতে মশাল জ্বালানো থাকতো। অনুপতালাব হলো একটি মহৎ শোভাময় পুল, যাকে প্রাণময় রাগগুলির পুল হিসাবে গণ্য করা হয়। মুঘল যুগে এটি একটি উন্মুক্ত অডিটোরিয়াম হিসেবেও কাজ করত। সম্রাট আকবর তিনি সঙ্গীত এবং শিল্পের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। নবরত্ন সভার আর এক রত্ন তানসেন এখানে গান পরিবেশন করতেন এবং রাজা ও রানী সেই গান উপভোগ করতেন। সম্রাটের আমলে এই জলাশয়ের জলটা আগে গোলাপ জলে ভর্তি থাকতো। এবার যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে সম্রাট আকবরের স্ত্রী রুকাইয়া বেগম মহল। এতগুলো মহল দেখলাম, সবচেয়ে ছোট মহল হচ্ছে এটা, কিন্তু এর ভেতরে এই যে ছোট ছোট খোপ করা আছে এগুলোতে কাঁচ বসানো থাকতো এবং ওর ওপরে হিরে চুন্নি পান্না বসানো থাকতো আর চন্দন কাঠের দরজাও ছিল। কাঁচ বসানো থাকতো বলে একে শীষমহলও বলা হয়। ছোট মহল হলেও এর কারুকার্য অসাধারণ। এটা হলো সম্রাট আকবরের টয়লেট অর্থাৎ স্নানঘর। এখানে সম্রাটের খাবার জল স্টোর করা থাকতো, কারণ সম্রাট এখানকার জল খেতেন না, কারণ এখানকার জলে ক্ষার বেশি থাকতো। এবার যাচ্ছি সম্রাটের খাওয়ার মহলে। এই মহলে সম্রাটের খাবার ঘর এবং শোবার ঘর আছে। প্রথমে এলাম সম্রাটের খাবার জায়গায়, অর্থাৎ খাবার রান্না করে রাখা হতো।
এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে সম্রাটের খাবার সাজানো থাকতো। এবার যাচ্ছি সম্রাটের বেডরুমে। এই যে চার চৌকো যে একটা জানলা দেখা যাচ্ছে, এখান দিয়ে সম্রাটের খাবার দেওয়া হতো। অর্থাৎ ওই দিকটা যে খাবার জায়গা আর এই দিকটা যে শোবার ঘর, এই জানলা দিয়ে খাবার দেওয়া নেওয়া হতো। এটা একটা নতুন ধরনের পালঙ্ক, লাল বেলে পাথর দিয়ে তৈরি এই পালঙ্কটা, এবং এটা পাথরের। অনেক উঁচুতে আছে খাটটা এবং বিরাট বড় আছে, চারিদিকে জানলা আছে। দুটো সিঁড়ি দিয়ে উঠে তবে খাটে ওঠা যায়। পালঙ্কের চারধারে চারটে থাম আছে। নিচ থেকে পালঙ্কের ওপরটা দেখা যাচ্ছিল না। আর গরমকালে পালঙ্কর নিচে যে খালি জায়গাটা পড়ে আছে সেটাতে গোলাপ জল দিয়ে ভরা থাকতো, যাতে ঘরটা ঠান্ডা হয়। অর্থাৎ পুরো ঘর জুড়ে জল থাকতো। নিচের ঘরটা সম্রাট গরমকালে ব্যবহার করতেন। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে দোতলায় ওঠা যায়। শীতকালে সম্রাট এই দোতলার ওপরে থাকতেন। দোতলার ওপরে রোদ আলো সব থাকতো বলে সেই জন্য শীতকালেতে উনি দোতলায় থাকতেন আর গরমকালেতে একতলায় থাকতেন। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সম্রাট আকবরের রাজপুত স্ত্রী যোধাবাইয়ের রান্নাঘরে। উনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তাই উনি নিরামিষ রান্না করতেন, অর্থাৎ ভেজ কিচেন ছিল। আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে যোধাবাইয়ের রান্নাঘরের ঠিক উল্টো দিকে, ওটা ছিল সম্রাট আকবরের খ্রিস্টান স্ত্রী মারিয়ামের রান্নাঘর। উনি যেহেতু খ্রিস্টান ছিলেন তাই উনি আমিষ রান্না করতেন, অর্থাৎ ননভেজ রান্না করতেন। রান্নাঘর দেখার পরেই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মারিয়াম প্যালেসের দিকে। মারিয়াম প্যালেসের ঠিক পাশেই হচ্ছে যোধাবাই প্যালেস। যোধাবাই প্যালেসটা আমি একটু পরে বলছি, আগে আমি মারিয়াম প্যালেসের ভেতরে ঢুকছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। এখন আমরা ঢুকলাম মারিয়াম প্যালেসের ভেতর। এটাও দোতলা, উনি দোতলায় থাকতেন। বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম বেশ বড়। আর দুদিক দিয়ে সিঁড়ি গিয়ে দোতলায় মিশেছে। এই দিক দিয়ে একটা সিঁড়ি গেছে, আর একটা ঠিক তার উল্টো দিক দিয়ে আর একটা সিঁড়ি গেছে এই দিকে। রানী বেশিরভাগ সময় দোতলায় থাকতেন। এটা হচ্ছে দোতলার জানলা, ওখানে উনি দাঁড়িয়ে দেখতেন। সম্রাট আকবরের খ্রিস্টান স্ত্রী মারিয়াম সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না বা জানা যায়নি, তাই যেটুকুনি আমরা জানতে পেরেছি সেইটুকুনি বলা হয়েছে। মারিয়াম প্যালেসের ঠিক উল্টো দিকেই যোধাবাই মহল। ওনার দুটো মহল ছিল, একটা শীতকালে থাকার, একটা গরমকালে থাকার। এবার যাচ্ছে যোধাবাই মহলে। যোধাবাইয়ের প্যালেস সবচেয়ে বড়। এটা হচ্ছে যোধাবাই মহল। তিনি ছিলেন আকবরের দ্বিতীয় স্ত্রী। ফতেপুর সিক্রির সবচেয়ে বড় মহল বলতে যোধাবাই মহল। সম্রাট যোধাবাইকে অনেক শর্ত মেনে বিয়ে করেছিলেন। তিনি তাকে কৃষ্ণের মতো তার নিজের ধর্মের ঈশ্বরের উপাসনা করার অনুমতিও দিয়েছিলেন, এবং তিনি তার ধর্মীয় আচার পালনের জন্য স্বাধীন ছিলেন। মহলের দোতলায় দুটো জানলা দেখা যাচ্ছে। জানলাতে রাজা ও রানী দাঁড়িয়ে প্রজাদের সাথে দেখা করতেন। যোধাবাইয়ের জন্য দুটো মহল করা হয়েছিল, একটা শীতকালে থাকার জন্যে, একটা গরমকালে থাকার জন্য। আমি এখানে লিখে দিয়েছি কোনটা কী মহল। তিনি যেহেতু হিন্দু ছিলেন, ওনার জন্য একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে তিনি রাধাকৃষ্ণের পুজো করতেন। উনি কৃষ্ণ ভক্ত ছিলেন। দুটো মহলের মাঝখানে একটা তুলসী মঞ্চ ছিল। মঞ্চটা ছিল কিন্তু তুলসী গাছটা ছিল না, সেখানে একটা এমনি গাছ লাগানো ছিল, যেটা আমি ছবি তুলতে পারিনি। সম্রাট আকবরের স্ত্রীর সংখ্যা প্রায় 500, যার মধ্যে বিভিন্ন জাতি এবং ধর্মের মহিলা অন্তর্ভুক্ত ছিল। সেই সব আনঅফিসিয়াল স্ত্রীরা এখানেই থাকতো। এগুলোতে রাজপরিবার বা সম্রাট আকবরের ঘোড়া থাকতো, অনেক ঘোড়া। এই রিংগুলোতে ঘোড়া বাঁধা থাকতো, আর এই যে চৌকোগুলো জানলার মতো, ওগুলোতে ঘোড়ার খাবার দেওয়া থাকতো। এই যে মহলটা দেখছেন, এটা হচ্ছে বীরবল মহল। বীরবল হলেন সম্রাট আকবরের নবরত্ন সভার একজন রত্ন। বীরবল এখানে বরাবর থাকতেন না। আগে এই মহলে রানী সেলিমা বেগম থাকতেন। সেলিমা বেগমের মৃত্যুর পর সম্রাট আকবর বীরবলকে এই মহলটা দিয়ে দেন। তখন থেকে বীরবল এই মহলে থাকতে শুরু করেন। এবার এসে পৌঁছলাম সেলিম চিশতির দরগার কাছে। তিনি ছিলেন একজন সুফি সাধক। সম্রাট আকবরের যখন দুটো সন্তান হয়ে মারা গেছিলেন, তখন তিনি
সুফি সাধক সেলিম চিশতির কাছে পুত্র লাভের জন্য গেছিলেন। ওনার কৃপায় যোধাবাইয়ের গর্ভে সন্তান আসে এবং রাজা ও রানী পুত্র লাভ করেন এবং তার নামানুসারে তার নাম দেন সেলিম, যিনি ইতিহাসের পাতায় জাহাঙ্গীর নামে পরিচিত। সম্রাট আকবর সুফি সাধকের প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে লাল বেলেপাথর দিয়ে সমাধিটি তৈরি করেছিলেন। পরে সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর মাকরানা মার্বেল দিয়ে মূল কাঠামোর ওপর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন। মূল সমাধি কক্ষটি ভবনের কেন্দ্রে অবস্থিত, একটি সবুজ কাপড়ে ঢাকা। এটি বিশ্বাস করা হয় যে যার যা ইচ্ছা পূরণ করার জন্য সমাধির চারপাশে মার্বেল জালের জানলায় রঙিন সুতো বেঁধে দেওয়া হয়। সেলিম চিশতির টোম থেকে ঘুরে আমরা বুলন্দ দরওয়াজার কাছে চলে এলাম। বুলন্দ শব্দের অর্থ মহান বা উচ্চ, অর্থাৎ এর অর্থ মহান দ্বার। বিশ্বের এই দরজাটি মুঘল সম্রাট আকবর গুজরাটের বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে তৈরি করেছিলেন। এই গেটটার নাম শামঘাট গেট। বুলন্দ দরজার ঠিক উল্টো দিকেই জামা মসজিদ, আর জামা মসজিদের ঠিক বাঁ দিকে সেলিম চিশতি দরগা। বুলন্দ দরজা বা গেট অফ ভিক্টরি মাটি থেকে প্রায় 54 মিটার লম্বা। দরজাতে পৌঁছতে 42টি সিঁড়ির ধাপ উঠতে হয়। দরজার পাল্লাগুলিতে কাঠের কারুকার্য করা আছে। দরজার পূব দিকের খিলানের গায়ে পার্সি লিপিতে আকবরের গুজরাট জয়ের কথা লেখা আছে। মূল খিলানটির গায়ে লেখা লিপি থেকে আকবরের উদার ধর্মনীতির পরিচয় পাওয়া যায়। মূল দ্বারটির গায়ে কোরআনের কিছু পংক্তিও খোদাই করা আছে। ফতেপুর সিক্রি মহলের প্রবেশের এটি মূল দ্বার, অপর দ্বারটির নাম বাদশাহী দরওয়াজা। এবার আমরা ফতেপুর সিক্রির শেষ দর্শনীয় স্থান জামা মসজিদ যাচ্ছি। বুলন্দ দরজা যা মসজিদের দক্ষিণ গেট হিসেবে কাজ করে, আর সেলিম চিশতির সম্মানে এই মসজিদটি আকবর দ্বারা নির্মিত হয়েছিল। এটি দেশের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি। জামা মসজিদের নকশা বিভিন্ন প্রাক মুঘল সুলতানদের দ্বারা নির্মিত পূর্ববর্তী মসজিদ থেকে নেওয়া হয়েছে এবং পরবর্তী মুঘল স্থাপত্যে এটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে কাজ করেছে। ভেতরের কাজগুলো অসাধারণ, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে 6টার সময় নামাজ পড়া শুরু হয়, সুতরাং আমরা যে সময় গেছিলাম প্রায় সেই সময় শুরু হবে বলে ওনারা সব শতরঞ্জি পেতে রেডি হচ্ছিলেন। সিক্রিটা আমাদের পুরো ঘোরা হয়ে গেল। এবার আমরা বাইরে, এই সিক্রি থেকে যখন বাইরে বেরোলাম, দেখলাম আমরা ফতেপুরে এসে পৌঁছে গেছি। এখানে কয়েকটা স্টিল পিকচার লাগিয়েছি। এরপর বাইরে বেরিয়ে আমরা খাবার জন্য একটা হোটেলে ঢুকলাম। রেস্টুরেন্টটা যতটা দেখতে সুন্দর, ততটা কিন্তু খাবারটা খুব একটা আমাদের ভালো লাগলো না, যদিও আমরা মিক্স চাউ, পরাটা আর চিকেনের কোনো একটা প্রিপারেশন নেওয়া হয়েছিল। তারপর আমরা আগ্রার হোটেলে ফিরে এলাম। দিনটা খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো ঘুরে। তোমাদের কেমন লাগলো জানিও।